এখানে এখানে বসেছিলাম, এখানে একটা জায়গায় ওই যে স্টলে ওইখানটা ছিল, ওই শেডটার নিচে বসেছিলাম, ওখানে গাড়িটা এখানে পড়েছিল। তারপর এখান থেকে ব্যাক করে আমরা হসপিটালে নিয়ে গেলাম আমাকে। ঠিক এই জায়গাটা, এই যে ওই শেডের নিচে বসেছিলাম আমি, এইখানটাতে হয়েছিল। সুপার সুপার, লুক অ্যাট দ্য ভ্যালি ম্যান। তুমুল বৃষ্টি, তুমুল একদম ঝেপে বৃষ্টি হচ্ছে। আমাদের রেন লাইনটা পড়ে নেওয়ার ডিসিশনটা ভালোই ছিল। ভেরি গুড মর্নিং ফ্রম কাঁকড়াঝোড়। আমরা ছিলাম হচ্ছে কালকে রাত্রে যেরকম দেখালাম, এই যে বিল্ডিংটা কাঁকড়াঝোড় হোমস্টে। যদিও কোনো হোর্ডিং নেই বাইরে, তো আমরা রাত্রিবেলা খুঁজে পাচ্ছিলাম না, খুঁজতে জাস্ট পাওয়া গেছে। এটা নতুন শুরু করেছে সবে, তো আস্তে আস্তে বোর্ড ফোর্ডগুলো লাগাবে। তো ভালোই এক্সপিরিয়েন্স হলো। একটা বড় রুম ছিল, আর দুটো রুম নেওয়া হয়েছিল। একটা রুমে আমরা প্রায় 6 জন এটে গেছি। এসি রুম ছিল, আর একটা ডুয়াল বেড যেটা ছিল সেটা নন এসি ছিল আর কি। তো ঠিক আছে, ওয়েদার কালকে রাত্রিবেলা ঢোকার পরে বৃষ্টি হলো ঝেপে, তো ওয়েদার ভালোই হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। আর পার্কিংয়ের সেরকম জায়গা বলতে বাইরে এখানে দুটো বাইক 4টে বাইক পার্ক করা হয়েছে এদিক ওদিক করে, এই যে। আর বাকি কিছুটা আছে, সেটাতে ভেতরে একটা জায়গা মতো আছে, সেখানে আমরা পার্ক করে দিয়েছিলাম, মানে বাকি যেগুলো রয়েছে। তো এবার আমাদের বেরোবো আর কি, অনেকটা দেরি হয়ে গেছে। আজকে আমরা সকালবেলার কোথাও কিছু বেরোইনি, ভালো করে ঘুমিয়ে উঠে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, সাদা আলুর তরকারি। তারপরে খাওয়া দাওয়ার পরে এখন আমরা জাস্ট গিয়ার আপ করছি, এবার রেডি হয়ে বেরোবো। কোর্সার করা হচ্ছে আর কি। অল রাইট, গিয়ার আপ কমপ্লিটলি রেডি। নিচে স্টার্ট দিয়ে চলে এসেছি, কোল্ড স্টার্ট, লাগেজ মাউন্ট হয়ে গেছে। এবার বেরোবো। টাইম হচ্ছে এখন কটা বাজে? 10:05। বাইরে প্রচণ্ড রোদ, মানে তাকানো যাচ্ছে না। বেরিয়ে তারপরে এবার বুঝবো। এতক্ষণ তো আমার ঘরের মধ্যে আছি, এসি বেসি চালিয়ে কিছু বোঝা যাচ্ছে না, বাট এরপরে হবে আর কি ব্যাপারটা, কী হবে। যা কিছু এই ছিল হচ্ছে রুম, যেরকম দেখালাম। লাগেজপত্রগুলো সব এখানে রেখেছিল, একটা বড় আলনা ছিল বলে সব কিছু ধরে গেছে। এবার মালগুলোকে নিয়ে নিচে নামতে হবে। এখান দিয়ে একটা এন্ট্রেন্স আছে, আর এখান দিয়েও একটা এন্ট্রেন্স ছিল এই ছাদের মধ্যে দিয়ে। মানে এটা নতুন তৈরি হয়েছে, আরও এক্সপ্যান্ড করছে আর কি, চিন্তাভাবনা চলছে। আর লোকেশনটা খারাপ না, বেশ ভালো। চারিদিকে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সামনেই একটা বড় পাহাড় মতো আছে। এই হচ্ছে আমাদের পার্কিং। এখানেই 4টে গাড়ি রাখা হয়েছিল, আর বাকিগুলো হচ্ছে বাইরে। আর এখানে ওনাদের একটা আন্ডার কনস্ট্রাকশন আর কি, এটা আরও বাড়বে সেই জন্য। কি নাম কি? হ্যাঁ, নন্দিনী মাহাতো। আচ্ছা, বাইক ফাইকগুলো বাইরে বের করে নেওয়া হয়েছে। গাড়িগুলো ছিল হচ্ছে এইখানে, কয়েকটা এখানে ছিল, কয়েকটা এইখানে ছিল, আর বাকিগুলো ভেতরটা ছিল। এই হচ্ছে হোমস্টেটা। এখানে রেস্টুরেন্টে তো লেখা আছে বাবা ভৈরব রেস্টুরেন্ট, বাট ওরা নাম বললো হচ্ছে কাঁকড়াঝোড় হোমস্টে। আমরা ছিলাম হচ্ছে এই ওপরের রুমটাতে। আচ্ছা, তো এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আপনারা এখান থেকে দেখতে পারেন। এই ঠিক আছে, কাঁকড়াঝোড় হোমস্টে, বাবা ভৈরব রেস্টুরেন্ট। অল রাইট, তো টাইম হচ্ছে 10:31, আর আমরা বেরোচ্ছি কাঁকড়াঝোড় থেকে। এই রাস্তাগুলোতেই রাত্রিবেলা এসেছিলাম, তো কিছু দেখা যাচ্ছিল না। বাবা, আসিস না ভাই, এইগুলোই খুব চাপের ওইখানে। তো আবার আমরা কালকের ওই ডান্ডি কুসুম জায়গাটাতে একটুখানি যাব। এখানে খুব ভালো একটা ভিউ ছিল, ওই জায়গাটাকে দেখে প্রবাবলি ওপাশ দিয়ে বেরিয়ে যাব। ওই দেখো, ওয়াও মস্তি, দ্যাট ইজ কল চাইল্ডহুড ম্যান। জায়গাটা দেখো, চারিদিকে জঙ্গল, ছোটোখাটো পাহাড়, এপাশে ক্ষেত ওপাশে ক্ষেত, তার মাঝখান দিয়ে সুন্দরভাবে এঁকে বেঁকে চলেছে রাস্তাটা। যদিও রাস্তাটা মানে কন্ডিশন ভালো নয়, বাট স্টিল
চালানোর একটা আলাদা মজা আছে। হ্যাঁ, জায়গাটা দেখো খালি, উফ, সুপার সুপার, লুক অ্যাট দ্য ভ্যালি ম্যান। কাছাকাছি এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ রয়েছে, সিরিয়াসলি মানে কত কিছু তো আমাদের অজানাই রয়েছে। ওয়াও, অ্যামেজিং ম্যান, কি লাগছে কাশফুল সমেত জায়গাটা। উফ, এখানে বসেছিলাম, এখানে একটা জায়গায় ওই যে স্টলে ওইখানটা ছিল, ওই শেডটার নিচে বসেছিলাম, ওখানে গাড়িটা এখানে পড়েছিল। তারপর এখান থেকে ব্যাক করে আমরা হসপিটালে নিয়ে গেলাম আমাকে। এইখানটাতে হয়েছিল। এটাই সেই জায়গা ছিল যেখানে গত বছর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা আমি এই সিরিজের ফার্স্ট এপিসোডে উল্লেখ করেছিলাম যখন আমরা টুয়ার্ডস ঘাটশিলার দিকে যাচ্ছিলাম। তো যে জায়গাটা দেখালাম ওখানেই আমাকে তুলে রাখা হয়েছিল। বেসিক্যালি যেটা হয়েছিল, এই রাস্তাটা দিয়ে আমরা দোলাডাঙ্গার দিকে যাচ্ছিলাম, আর একটা ট্রিপ ছিল, একটা ওভারনাইট ট্রিপ। সেখানে যাওয়ার সময় হঠাৎ করে একটা বড় সাইজের শুয়োর রাস্তা ক্রস করার জন্য দুম করে বেরিয়ে এসে আমার গাড়ির সামনের চাকায় ধাক্কা মেরেছিল, যেটার জন্য আমরা ছিটকে পড়ে গেছিলো। আমার সঙ্গে পিলিয়ানা ছিল, অনেকটাই জোরে লেগেছিল। আমার হাতে আর পায়ে ফ্র্যাকচার হয়েছিল, যার জন্য প্রায় 3-4 মাস রাইডিং বন্ধ ছিল। ইনফ্যাক্ট আমার বাঁ হাতের রিস্টে একটা প্লেটও বসেছে। তো সেই জায়গাটাই ফেরার সময় আবার দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছিলাম আর কি। ইনফ্যাক্ট ওই ট্রিপে আমার সঙ্গে আরও 1-2 জন ছিল যারাও চিনতো জায়গাটা। মানে ওখানে দাঁড়িয়ে এখন সেটা ভাবতেই কেমনটা লাগছে যে হ্যাঁ, এই জায়গাটাতেই সেই ইনসিডেন্টটা হয়েছিল, যেখান থেকে ওই ট্রিপটা আমার কমপ্লিট করা হয়নি, আমাকে ফিরে আসতে হয়েছিল, সেই হসপিটালে অ্যাডমিট হতে হয়েছিল। হচ্ছে ঝাড়গ্রাম সিটি, ঝাড়গ্রাম টাউন, আর এখানটা প্রচণ্ডভাবে কনজাস্টেড। এটা জানতামও, মানে এই জায়গাটা একটুখানি জ্যাম হয়, এতটা হবে বুঝতে পারিনি। লুক অ্যাট দিস প্লেস ম্যান, সেই জায়গাটা ঝাড়গ্রামের এই পার্টিকুলার অঞ্চলটা ম্যাজেস্টিক। মানে এক্সপেক্ট করা যায় না হঠাৎ করে ওরকম একটা কনজেস্টেড সিটি যেখানে এত জ্যাম হয়, রাস্তার কন্ডিশন বাজে, হঠাৎ করে ওখান থেকে বেরিয়ে যে এরকম একটা পোর্শন পড়ে। লাভলি, অ্যামেজিং। ঝাড়গ্রামের রাস্তা শেষ, এবার এখান দিয়ে আমরা ধরে নেবো হচ্ছে NH, আর সোজা টানবো হচ্ছে টুয়ার্ডস খড়গপুর। কিন্তু ব্যাপার হচ্ছে জানি না, হঠাৎ করে আকাশে তো মেঘ নেই, ওই ছিটে ফোটা মেঘ কোথা কোথা থেকে ঘুরছে, সেখান থেকে আবার 2-4 ফোঁটা বৃষ্টিও হয়ে গেল। বাস নেমে গেছে বৃষ্টি, যেটা ভাবছিলাম আমরা সেটাই হয়েছে। এক পশলা এদিকের আকাশ দেখে মনে হচ্ছে না হচ্ছে, কিন্তু ওইদিকে যেদিকে যাচ্ছি সেদিকে তো হচ্ছে। এবার এখন কি করা হবে সেটাই ভাবছি, রেনকোট পরবো নাকি কি করব। ওয়েল, আমরা সবাই রেন লাইনার চাপিয়েই নিলাম, কারণ আকাশ দেখে না মনে হলেও বেশ পিট করে পড়েই যাচ্ছে। এবার আগে কি আছে জানা নেই। তুমুল বৃষ্টি, তুমুল, একদম ঝেপে বৃষ্টি হচ্ছে। আমাদের রেন লাইনটা পড়ে নেওয়ার ডিসিশনটা ভালোই ছিল, নাহলে পুরো চুপচুপে হয়ে যেতাম। আর তার সঙ্গে আমার লাগেজটাও কাভার করা ছিল না, ওটাকে লাগালাম। বৃষ্টি মনে চালাতে ভালোই লাগে। যাওয়ার দিনকে তো রাত্রের অন্ধকারের মধ্যে অত বৃষ্টি ফেস করেছি, এখন তো তাও দিনের আলোটাও ঠিক আছে। এই সেই বাজে জায়গাটা
মনে আছে মাইনপাড় থেকে ফেরার সময় এরকম কন্ডিশনই ছিল, প্রায় 1 হাঁটু জল। এই জায়গাটাকে ক্রস করাই হচ্ছে চাপের ব্যাপার, প্রত্যেকবার এইরকমই থাকে এই জায়গাটাতে। কী করে যাব, কি অবস্থা দেখো এইখানটায়, বাবা গাড়ি আটকে গেছে, বন্ধ হয়ে গেছে। এটা বরাবর এরকমভাবেই পড়ে আছে, কোনো মানে উন্নতি নেই জায়গায় জিনিসটার। জানি না মাঝখানে কোনো গর্ত ফর্ত আছে কিনা, তাহলে তো শেষ। টাইম হচ্ছে 4টে, আর পেরোচ্ছি হচ্ছে কোলাঘাট ব্রিজ। ওকে, টাইম হচ্ছে 5টা 19, আর বেরোচ্ছি হচ্ছে আমরা হোটেল অভিজিৎ থেকে। তো আমরা খাবো না করে খেয়ে নিলাম আর কি। ফার্স্টে ভেবেছিলাম খালি লস্যি খাবো, কিন্তু তারপরে একটা স্টার্টার, একটুখানি ওই ক্রিসপি চিলি বেবিকর্ন, তারপরে নেওয়ার পরে আর একটুখানি খিদে ছিল। এই 6টা ধোসা 8 জন মিলে খেয়ে নিলাম আমরা। তো এবার আর দাঁড়ানোর কিছু নেই, মানে দাঁড়ানো বলতে ধুলাগড়ে দাঁড়িয়ে সি অফ পর্বটা সেরে নেবো, আমরা বেরিয়ে যাব এখান থেকে। ধুলাগড় একদম স্ট্রেট টেনে দেবো, তারপরে তো বাড়ি। তো 5টা 20, আই গেস 8টার মধ্যে ঢুকে যাব হয়তো। চলো টাটা, সি অফ পর্ব শেষ, এগোই, চলো আসো। আমাদের সি অফ পর্ব শেষ, এখান থেকে সবাই যে যাওয়ার পথে প্রতিবারের মতো। আমি আর সন্তুদা যাবো অ্যাটলিস্ট একসঙ্গে কিছুটা, কারণ মা ফ্লাইওভার ধরবো দুজনেই, বাকিদের অন্য রুট। বাজে অবস্থা রাস্তাটার, মানে এতটা বাজে কন্ডিশন মাইনপাড় থেকে ফেরার সময়ও ছিল না। আমি অগস্ট মাসে যখন ফিরলাম 16-17, তখনও এরকম ছিল না। মানে ফেরার রাস্তাটা জঘন্য অবস্থা হয়ে গেছে, এত গর্ত। মানে অ্যাটলিস্ট কোলাঘাট অবধি বা খড়গপুর থেকে কলকাতা অবধি এরকম তো ছিল না। খড়গপুরের পরের যে অংশগুলো ছিল সেগুলো আগেও একই রকম ছিল। তো বড় বড় গর্ত হয়ে গেছে যে এখানে সামলানোর মানে প্রশ্নই নেই। একবার যদি পরে রিম ফিম বেন্ড হতে বাধ্য। এক্ষুনি খবর পেলাম যে আমাদের আরও 2জন যারা ফিরছিল পেছনে, দেব আর স্বপ্ন, তাদের মধ্যে একজন পড়েছে, আবার তারও আবার একটা রিম বেন্ড হয়েছে। এত টাকা করে টোল নিচ্ছে কার ফার সবগুলো থেকে, সেখানে যদি রাস্তার কন্ডিশন এরকম করে রাখে। তো টাইম হচ্ছে 7টা 14, আর উঠে গেছি মা ফ্লাইওভারে। এবারের এই ট্রিপটা আর এই সিরিজটা এখানেই শেষ হলো। আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাওয়া হয়ে ওঠেনি, সেটা তো ঠিকই দেখলেন, কিন্তু তা সত্ত্বেও আমরা বাকি জায়গাগুলোকে এনজয় করলাম, ঘুরলাম, নতুন কিছু জায়গা এক্সপ্লোর করলাম, নতুন কিছু ভিউ দেখালাম আপনাদেরকে। সেগুলো সব কিছু সম্বন্ধে হয়তো আপনারা অনেকে জানতেন না, যেরকম আমিও জানতাম না আর কি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যেরকম প্রতিবার বলি সেটাই বলবো, অবশ্যই একটা লাইক শেয়ার এক্সপেক্ট করব। আর যদি ওভারঅল আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, যদি আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। That will definitely motivate me to visit more and more places and create more and more such vlogs. So with that said, thank you for watching this video. I'll meet you very soon, probably with another video with another destination. So till then, ride safe, take care, and good night.